এফসিআর বিতর্ক এবার আমেরিকায় পৌঁছে গেছে এবং এটা নিয়ে আমেরিকা ভারতে অলরেডি পলিটিশিয়ানদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। দেখুন, এটা সবাই জানে যে আমেরিকা পৃথিবীর সব দেশে কাঠি করে বেড়ায়। যুদ্ধ করে যে কাঠি করে সেটা তো 1%, বাকি 99% কাঠি করে হচ্ছে ইকোনমিক্যালি। এবং আমেরিকায় যে স্টেট ডিপার্টমেন্টের ফরেন এইড ছিল, যেটা ট্রাম্প এসেই পুরো তছনছ করে দিয়েছিলেন, তার একটাই কাজ ছিল, ওই সংস্থার মাধ্যমে আমেরিকার বিলিয়ন্স অফ ডলার পৃথিবীর বিভিন্ন দেশে এনজিওর মাধ্যমে খাটানো হতো, যাতে সেটা দিয়ে সংবাদপত্রের আগে হতো সংবাদপত্রের এডিটর, তারপর হলো নিউজ পেপার এডিটর, তারপর হলো টিভি চ্যানেলের এডিটর, এখন হচ্ছে ইনফ্লুয়েন্সারদের যাতে কিনে নেওয়া যায়। এটা ছিল হচ্ছে আমেরিকার প্ল্যান। ওকে, এবং বেরোয় আমেরিকা একমাত্র কালপিট না, পৃথিবীর সবকটা দেশই একই কাজ করে। তবে টাকাগুলো আসে বিদেশ থেকে এফসিআর মাধ্যমে, কিন্তু পাশাপাশি এটাও ঠিক মাদার টেরেসা থেকে শুরু করে আরও অনেক সংগঠন আছে যারা এফসিআর মাধ্যমে, অর্থাৎ ভারতের যে আইনের মাধ্যমে এনজিওগুলো টাকা পায়, জেনুইন সংস্থাগুলো টাকা পায়, প্রচুর জেনুইন ভালো সংস্থা, ভালো এনআরআইরা। যেমন আমাদের মতো এনআরআইরা টাকা পাঠাবে কী করে? আমাদের যদি টাকা পাঠাতে হয় তো এফসিআর মেনেই টাকা পাঠাতে হবে। এফসিআরে কঠিন হয়ে গেলে আমি চাইলেও দেশের জন্য যদি কিছু করতে চাই, ওইভাবে টাকা পাঠানো সম্ভব নয়, রাইট? মানে আইনি পথে অন্তত সম্ভব নয়। এই প্রবলেমটা রয়েছে, আমি আগের দিনও বলেছিলাম। বাইরে এফসিআরের এই কড়াকড়ি ব্যাপারটা কিন্তু বিজেপি করেনি। এটা কিন্তু প্রথম বিলটা এনেছিল, এফসিআর টাইট করা বিলটা কংগ্রেসই এনেছিল, কারণ কংগ্রেস তখন আরএসএসে টাকা ঢোকানো আটকাতে চাইছিল, মানে কোথাকার জল কোথায় জড়ায়। তো এখন হয়েছেটা কি, এটার জন্য অবভিয়াসলি মিশনারিজ অফ চ্যারিটিস থেকে শুরু করে ভারতে যেসব খ্রিস্টান মিশনারিরা আমেরিকা থেকে প্রচুর টাকা পায়, তারা বিপদে পড়ছে। তারা আমেরিকান সেনেটারদের কাছে পৌঁছে গেছে। আমেরিকান সেনেটাররা এখন ভারতের উপর চাপ দেওয়া শুরু করেছে, প্রকাশ্যে ভারত সরকারকে বলে যে হিন্দু ন্যাশনালিস্ট গভর্নমেন্ট খ্রিস্টানদের এগেনস্টে যাচ্ছে। সোজাসুজি সোজাসুজি বলছে, ঠিক আছে। অন্যদিকে ভারতও উল্টে বোমা ছাড়ছে, রাইট? তোমরাও তো করো। তোমরা কি তোমাদের দেশে কোনো এনজিওতে কি বাইরের লোকজনের তো এরকম একই রকম রেগুলেশন আছে? কম আছে, কারণ গোটা মিডল ইস্টের টাকাই এখানে ইসলামিক, মানে মসজিদগুলো থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিতে প্রচুর টাকা আছে। কাতার $10 বিলিয়ন এক সময় দিয়েছিল। যখন ইসলামের ইমেজ ধ্বংস হয়ে যাচ্ছে, অবভিয়াসলি ইসলামের ইমেজ বোম মেরে ধ্বংস করছে, সেটাকে তোলার জন্য তারা এখানে $10 বিলিয়ন বিভিন্ন ইউনিভার্সিটিতে দিয়েছিল, যাতে ইসলামের ঠিকঠাক ইমেজ তৈরি হয়, আর নিয়ম মেনেই দিয়েছিল। তো ঘটনাটা হচ্ছে এই যে এটা প্রতিটা দেশেই করে, এই গন্ডগোল চলছে। কিন্তু সরকারকে আমার মতে ভুল করছে, এফসিআরে অ্যালাউ করা উচিত। টাকাটা কীভাবে ইউজ করছে সেটা দেখতে পারলেই তো বুঝতে পারে যে বেসিক্যালি কে কী করছে। না মানে বেসিক্যালি কেউ একটা অপরাধকে অপরাধ করতে দিতে হয়। তুমি যদি জানো যে টাকার পথে অপরাধটা হয়, তাহলে টাকার ফলো তো মানি ট্রেল ফলো করার জন্য সেরকম টেকনোলজি আনো যে বেসিক্যালি যে পুরো সমস্ত এনজিওগুলোকে একটা ট্রেসেবল টেকনোলজির মাধ্যমে যেতে হবে তাদের স্পেন্ডিংটা। হ্যাঁ, মানে আমি তো হলে যেটা করতাম যে ঠিক আছে তুমি এনজিওতে টাকা দাও, আমি তো চাইবো বিদেশ থেকে ভারতের এনজিওতে টাকা আসুক, তাতে অনেক ভালো কাজ হয়। কিন্তু টাকাটার যেন ফুল ট্রেসেবিলিটি থাকে, সেটা ব্লক চেন দিয়ে ট্রেস করার একটা সিস্টেম গভর্নমেন্ট তৈরি করে দিক না। গভর্নমেন্ট এত সুন্দর ইউপিআই সিস্টেম তৈরি করেছে, সেটা করলেই সমস্যার সমাধান হয়ে যেত। টেকনোলজি দিয়ে অনায়াসে সমস্যাটা সমাধান করা যায়, সেসব না করে টাকা আটকে দিচ্ছে। ওই যে বললাম গণতন্ত্র, 1%ও সময় নেই, 99% পলিটিক্স করবে, 1% হচ্ছে অ্যাকচুয়ালি বুদ্ধিটাকে খাটাবে যে কী করলে প্রবলেমটা সলভ হয়। তো ঝুলুক।